স্টুডেন্টস কোনোদিন ভেবে দেখেছো যে এমবিবিএস করার জন্য ম্যাথামেটিক্স সাবজেক্টটা কম্পালসারি নয় কেন? তার কারণ এটাই যে অ্যাডভান্স লেভেলের ম্যাথামেটিক্সের কোনো অ্যাপ্লিকেশান এই এমবিবিএস কোর্সের মধ্যে নেই। এখানে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বায়োলজির ইন ডিটেলস নলেজ, আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে তার বিভিন্ন কোষ, জিন, এই সমস্ত ব্যাপারে নলেজ, মেডিসিন সম্পর্কে নলেজ এবং সব কিছু নলেজকে নিয়ে অ্যানালিটিক্যালি বা লজিক্যাল থিঙ্কিং করার পাওয়ার, এইগুলোর ওপর বেস করেই কিন্তু এই কোর্স স্ট্রাকচার রয়েছে, যার মাধ্যমে একজন ক্যান্ডিডেট যিনি ভবিষ্যতে ডাক্তার হবেন তিনি রোগ ডায়াগনোসিস করা শেখেন এবং কিভাবে সেই রোগ সারানো যেতে পারে, তার জন্য কী কী মেডিসিন আছে বা কী কী ট্রিটমেন্টের পদ্ধতি আছে সেইগুলো তিনি ফাইনালি চিন্তাভাবনা করে নির্ধারণ করেন। তো এই শিক্ষাটাই দেওয়া হয়, যে কারণে এবং যেখানে ওই ম্যাথামেটিক্সের বা অ্যাডভান্স লেভেলের ম্যাথামেটিক্সের খুব একটা ইউসেজ নেই। ওকে, তো এই কারণেই কিন্তু ম্যাথামেটিক্স এই এমবিবিএস কোর্সের ক্ষেত্রে লাগে না। কিন্তু তার মানে এই নয় যে মেডিকেল ফিল্ডে ম্যাথামেটিক্সের কোনো ইউসেজ নেই বা ইম্পর্টেন্স নেই। তুমি যদি অন্য কোনো সাবজেক্ট চয়েস করো, বিশেষ করে বায়োটেকনোলজির মতো সাবজেক্ট যদি চয়েস করো, তাহলে বায়োটেকনোলজির যে সমস্ত আবার অ্যাডভান্স পার্টগুলো রয়েছে সেইগুলো নিয়ে ভবিষ্যতে যদি পড়াশোনা করতে চাও, তাহলে তোমার যদি ম্যাথামেটিক্সের ওপর একটা স্ট্রং বেস থাকে, বিশেষ করে স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটির ওপর, তাহলে কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবে। কারণ মনে রাখবে, মেডিকেল সায়েন্সে যে সমস্ত রেভলিউশনারি রিসার্চগুলো হচ্ছে সেইগুলোতে কিন্তু এই স্ট্যাটিস্টিক্স, প্রবাবিলিটির হিউজ ইমপ্লিমেন্টেশান আছে। এবং শুধু তাই নয়, এমন একটা দুনিয়া আছে আমাদের এই রিয়েল ওয়ার্ল্ডেই, ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা, ইলেকট্রন, প্রোটন, এই লেভেলে গিয়ে, তারও ছোট একদম কর্ক লেভেলে গিয়ে, যেখানে কিনা এই থিওরি অফ রিলেটিভিটির যে প্রিন্সিপালগুলো না, সেগুলো কাজ করে না। ক্যাওটিক দুনিয়া একটা। ওকে, মানে নিলস বোরের মতো সায়েন্টিস্ট তখন এই যে কোয়ান্টাম ফিজিক্সের দুনিয়া, সেটার সাপোর্টার ছিলেন। এবং আইনস্টাইনের সঙ্গে নিলস বোরের প্রচুর বাকবিতণ্ডা হয়েছিল এইসব নিয়ে। যাই হোক, তোমরা যদি একটু ডিটেলসে পড়াশোনা করো নিশ্চয়ই জানতে পারবে, বা হয়তো অনেকে জানো। কিন্তু এই কোয়ান্টাম ফিজিক্স, যেটাকে কিনা এই ক্যাওটিক একটা দুনিয়া বলে একসময় অনেক তাবর বিজ্ঞানীরা মনে করতেন, সেই কোয়ান্টাম ফিজিক্সের লয়ের ওপর ডিপেন্ড করে আজকের এই ইলেকট্রনিক্সের যত গ্যাজেট দেখছো সব কাজ করে। সেখানেও কিন্তু ওই মনে রাখবে স্ট্যাটিস্টিক্স এবং প্রবাবিলিটির হিউজ ইউসেজ রয়েছে। সো আমি তোমাদের বলবো, তোমরা যারা ভবিষ্যতে রিসার্চ ওরিয়েন্টেড জগতে যেতে চাও, ভবিষ্যতে সায়েন্টিস্ট হবার স্বপ্ন দেখো, তাদের জন্য কিন্তু বায়োটেকনোলজি এক যুগান্তকারী ফিল্ড। কারণ ভবিষ্যতে যে সমস্ত মানব কল্যাণে, মানুষের আয়ু বৃদ্ধি করার জন্য, ইভেন মানুষকে ইমর্টাল করার জন্যে, মানুষের জন্যে যে খাদ্য সামগ্রী দরকার মানুষকে বেঁচে থাকার জন্যে, সেই খাদ্য সামগ্রীর পরিমাণ বাড়ানোর জন্যে, তার কোয়ালিটি বাড়ানোর জন্যে, দূষণ রোধ করার জন্যে, পৃথিবীটাকে আরও হ্যাবিটেবল করে তোলার জন্যে যে সায়েন্সের অংশটা সবচেয়ে বেশি মানে কাজ করবে, যার ইম্পর্টেন্স সবচেয়ে বেশি থাকবে, সেটা কিন্তু এই বায়োটেকনোলজির বিভিন্ন ফিল্ড। সো মনে রাখবে, যদি তুমি এখন ক্লাস 12-এর স্টুডেন্ট হয়ে থাকো এবং তোমার সাবজেক্টের মধ্যে ম্যাথামেটিক্সও যদি থাকে, ফিজিক্সও যদি থাকে, বায়োলজিও যদি থাকে, তাহলে তোমার জন্য কিন্তু অসাধারণ একটি কোর্স হতে পারে বিএসসি ইন বায়োটেকনোলজি। আমাদের কলকাতার ম্যাকাউড অ্যাফিলিয়েটেড অনেক কলেজে এই কোর্স অফার করা হয়, যে কোর্সের মাধ্যমে তুমি অ্যাটলিস্ট এই বায়োটেকনোলজিক্যাল যে দুনিয়া, সেই দুনিয়াতে প্রবেশের ছাড়পত্র পাবে। তার জন্য যে বেসিক যে ভিত্তিটা দরকার, সেইটা তুমি এই কোর্সের মাধ্যমে শিখবে, নিজেকে সমৃদ্ধ করে তুলতে পারবে। এবং মনে রাখবে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে হাতে গোনা কয়েকটা কলেজে কিন্তু খুব ভালো ল্যাবরেটরি আছে, যে ল্যাবরেটরিতে এই বায়োটেকনোলজিক্যাল যে রিসার্চগুলো হয় না, বা যে প্র্যাকটিক্যাল ট্রেনিংগুলোর দরকার হয়, সেগুলো ঠিকভাবে দেওয়া হয়। সো অবশ্যই আমি তোমাদের বলবো যে মেডিকেল লাইনে যদি যেতে চাও বা বায়োলজি যদি তোমার সাবজেক্ট থাকে, তাহলে একমাত্র অপশান এমবিবিএস কোর্স সেটা কিন্তু নয়। অবশ্যই এমবিবিএস একটা দুর্দান্ত কেরিয়ার অপশান। অনেক মানুষের প্রাণ বাঁচানোর জন্যে তুমি শিক্ষা নিতে যাবে, তো সেখানে সেই শিক্ষার মহানতা নিয়ে তো কোনো প্রশ্ন ওঠেই না, এবং ভীষণ গ্ল্যামারাস একটি প্রফেশান।
মানিটরি দিক থেকে হোক, সম্মানের দিক থেকে হোক, সব দিক থেকেই। কিন্তু মনে রাখবে যে ওটাই কিন্তু সব নয়। এই বায়োটেকনোলজি এই লাইনেও যদি তুমি আসো, তাহলে ভবিষ্যতে এই সমস্ত মেডিকেল সায়েন্সে ডাক্তারবাবুরা যে সমস্ত মেডিসিন ইউজ করে বিভিন্ন দুরারোগ্য ব্যাধি থেকে মানুষকে বাঁচিয়ে তুলতে পারবেন, সেই মেডিসিন কিন্তু তুমি নিজে আবিষ্কার করতে পারো। বা সেই মেডিসিন যেখানে আবিষ্কার হচ্ছে, যে রিসার্চ সেন্টারে, সেখানে নিজের যোগদান দিতে পারো। যে সমস্ত যুগান্তকারী ভ্যাকসিন, যে ভ্যাকসিন মানুষকে অনেক দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত করে দেবে, আর যাতে না হয় ভবিষ্যতে, তার ব্যবস্থা করবে, সেই ভ্যাকসিন আবিষ্কারের পেছনেও কিন্তু এই সমস্ত বায়োটেকনোলজিস্টের হাত থাকে। ওকে, তো এই প্রফেশন মানে যে রিসার্চ ওরিয়েন্টেড যে কাজ, সেই কাজও কিন্তু কোনো অংশে একজন ডাক্তারবাবুর চেয়ে কম নয়। ওকে, তো যদি এইরকম একটা অজানা, মানে যে ইন্ডাস্ট্রিতে এখনও অনেক কিছু অজানা রয়েছে, যে ইন্ডাস্ট্রিতে এখনও অনেক কিছু আবিষ্কার করার সম্ভাবনা রয়েছে, এবং যেটা আবিষ্কার করতেই হবে মানুষকে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্যে, কারণ পৃথিবী কিন্তু আলটিমেটলি মানুষের জন্য পারফেক্ট প্ল্যানেট নয়, কিন্তু তাও এই প্ল্যানেটকে মানুষের বাঁচার জন্যে একদম আইডিয়াল বানিয়ে তোলা ভীষণ দরকার। না হলে কিন্তু ইন ফিউচার মানব প্রজন্ম এক্সটিংক্ট হয়ে যাবে, বিলুপ্ত হয়ে যাবে। এবং তার জন্যে কিন্তু সায়েন্সের যে সমস্ত ফিল্ডের অ্যাপ্লিকেশানগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তার মধ্যে অন্যতম প্রধান এই বায়োটেকনোলজির ফিল্ড। সো অবশ্যই যদি এই কোর্স নিয়ে আরও ডিটেলে জানতে চাও, কোন কোন কলেজে বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়ে এই কোর্স করানো হয়, যেখানে কোয়ালিফাইড এবং এক্সপিরিয়েন্স ফ্যাকাল্টি মেম্বাররা রয়েছেন, যেখানে এই হাই কোয়ালিটি ল্যাবস রয়েছে, কারণ ভীষণ প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড কোর্স, বুঝতেই পারছো, তো ল্যাবের একটা ভীষণ ইম্পর্টেন্স রয়েছে। এবং কোন কলেজে কমপ্লিট প্লেসমেন্টের সাপোর্ট দেওয়া হয়, কারণ বায়োটেকনোলজি যেহেতু বিএসসি ইন বায়োটেকনোলজি যেহেতু একটু প্রফেশনাল কোর্স, তো এই কোর্স কমপ্লিট করার পরেই কিন্তু তোমরা চাইলে টপ লেভেলের এমএনসিতে গিয়ে বেশ ভালো স্যালারি নিয়ে চাকরি পেতে পারো। তো সেই চাকরিটা যাতে পেতে পারো, তার জন্যে যে সমস্ত প্লেসমেন্টের অ্যাসিস্ট্যান্স দেওয়া দরকার, সেই অ্যাসিস্ট্যান্সটাও দেওয়া হয় যে কলেজে। এবং এই সব কিছুই, সমস্ত ফেসিলিটি দেওয়া হয় বেশ অ্যাফোর্ডেবল ফিজের বিনিময়। সেই সমস্ত কলেজ নিয়ে যদি আমার থেকে কিছু জানতে চাও, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করো, আমি অবশ্যই তোমাদের হেল্প করে দেবো। যদি মনে হয় ভিডিওটা হেল্পফুল, অবশ্যই লাইক করো। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো, এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও। আর এই ভিডিওটা যতটা পারো শেয়ার করে দিও। টাটা।